গলায় যে ফুল লাগে পুজোর কাছে। রাহুল ওর ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না যতক্ষণ। যদি বলো আমি কেন কথা বলিনি, আমি বলতে পারিনি তাই বলিনি। আপনারা আমরাকে ভুল ঠিক বিচার করতে যাবেন না। কিন্তু 5 মিনিটে যদি থাকতো তাহলে ওর ফুসফুস ফুলে কি ডবল হয়ে যেত। অবশেষে রাহুলের মৃত্যুর আসল চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিল রাহুলের পদ্মার বাবা সাজা অমরিশ ভট্টাচার্য। ইতিমধ্যে রাহুলের মৃত্যু নিয়ে যে হাড়হিম তথ্য প্রকাশ করেছে, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হবেন। রাহুলকে কতটা মাস্টারমাইন্ড প্ল্যান করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাছাড়াও এই ঘটনায় কি প্রযোজক লীলা গাঙ্গুলি জড়িত আছে, সমস্ত কিছু উন্মোচন করা হবে আজকের এই ভিডিওতে। এই লীলা গাঙ্গুলি নাকি মেন মাস্টারমাইন্ড, তার প্রোডাকশনের সমস্ত কুকীর্তি আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলার একজন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির রহস্যজনক মৃত্যু নিয়ে এখন গোটা টলিউড তোলপাড় চলতেছে। সবার ভিতরে একটাই ক্ষোভ, কেউ বলতেছে যে সমুদ্রে স্নান করতে গিয়ে মারা গিয়েছে রাহুল, আবার কেউ বলতেছে ড্রোন শট নিতে গিয়ে রাহুল গভীর জলে পড়ে যায়, সেখান থেকে আর ফিরে আসতে পারে না। তবে এখানে একটা কথা থেকেই যায়, শুরুতে নাকি অভিনেত্রী শ্রেতা জলে পড়ে যায়, তাহলে যদি শ্রেতা জলে পড়ে গিয়ে সেখান থেকে বেঁচে আসতে পারে, তাও আবার শাড়ি পরা অবস্থায়, সেখানে রাহুল তো একটা ছেলে মানুষ, সে কেন বাঁচলো না? এইটা নাকি টোটালি একটা ধামাচাপা দেওয়া হচ্ছে রাহুলের মৃত্যু নিয়ে। কিভাবে ছেড়ে চলে গেল, আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই। তাই তো করে বললো এসো আমার ঘরে এসো, ভালো চা খাওয়াবো। ও তখনও জানতো না ওটার মৃত্যুদিন। আমি জানি না কবে আমি মানসিকভাবে ঠিক হতে পারবো, কাজে ফিরতে পারবো, কিছুই জানি না। তবে ম্যাজিক মোমেন্টস এর সাথে আমি আর এই জীবনে কোনোদিন কাজ করবো না, এটা আমি বলে দিতে। তবে রাহুলের মৃত্যু যে রহস্যজনক সেটা সবাই বুঝে গেছে, আর যার ফলে টলিউড ইন্ডাস্ট্রিজের সমস্ত অভিনেতা এমনকি অভিনেত্রীরা সেই লীলা গাঙ্গুলির প্রোডাকশন থেকে কাজ করা একদম বন্ধ করে দিল, নিষিদ্ধ করে দিল সবাইকে। কেউ আর এই প্রোডাকশনে কাজ করবে না। ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল, কিভাবে ছেড়ে চলে গেল। অনেকেই রাহুলের এই রহস্যজনক মৃত্যু নিয়ে সিরিয়াল করাই বন্ধ করে দিল। সবাই একমাত্র দোষারোপ করতেছে সেই প্রোডাকশনকেই, যেইটা রাহুলকে দীঘায় নিয়ে গিয়ে না ফেরার দেশে পাঠিয়েছে। দীঘার তালসাড়ির মতো একটা জায়গায় যেখানে প্রশাসনের পারমিশন না নিয়েই তারা শুট করে, তাহলেই তো বোঝা যায় এইটাতে কতটা ষড়যন্ত্র ছিল। সবার লক্ষ্য একটাই, এখন সেই প্রোডাকশনের কাছ থেকে আসল রহস্যটা জানার, কারণ তারাই তো জানে আসল রহস্যটা কি হয়েছিল সেই দিন রাহুলের সাথে। কেন সেই প্রোডাকশনের ওনার লীলা গাঙ্গুলি মুখ খুলতেছে না এই রহস্যজনক মৃত্যু নিয়ে? তাছাড়াও ইতিমধ্যে অনেক অভিনেতা অভিনেত্রীরা বলে লীলা গাঙ্গুলির এক কথায় নাকি অনেক কিছুই চলে, সে নাকি এক কথায় মানুষকে কাজ থেকে বাদ দিতেও পারে আবার নিতেও পারে, মানে তার ইশারায় সবকিছু চলে, আর যার কারণেই সবাই তাকে ভয়ও পেত। এইটা শোনার পরে বুঝতেই তো পারছো যে 3-4 ঘন্টা আগে যার সাথে শুট করে এলাম, যে মানে ওই দিন সকালবেলা প্রথম ফোনটা ওই আমাকে করেছিল। আমি হোটেলের ঘরে যখন ঘুম ভাঙলো, ও আমায় ফোন করে বললো আমার ঘরে এসো, তোমাকে ভালো চা খাওয়াবো। শকিং ব্যাপার। এরপরে সত্যি আমার মানে আমি রেজিস্টারই করতে পারিনি এখনো, ইনফ্যাক্ট আমি এখনো রেজিস্টার করতে পারিনি। কিন্তু রাহুলের এই দুর্ঘটনা ঘটার পর এখন টোটা ইন্ডাস্ট্রি এইটা বয়কট করে দিল, কেউ আর কাজ করতে পারবে না লীলা গাঙ্গুলির প্রোডাকশনের সাথে। তাছাড়াও ইতিমধ্যে অমরিশ ভট্টাচার্য বলে সেই দিন শুটিং টাইমে নাকি তারা একসাথেই ছিল, তবে অমরিশ ভট্টাচার্য বাবার রোল করেই সে বাড়ি আসতে থাকে, কিন্তু সেই টাইমেই নাকি তাদের একটা সমুদ্র সৈকতে শুটিং হওয়ার কথা, কিন্তু এইটা যে জলে শুট করার কথা এমনটা না। তাছাড়াও এই অমরিশ ভট্টাচার্যের সাথে তার অনেক কিছু নিয়ে কথাও হয়, তো চলুন আগে আমরা সেই ভিডিওর কিছু ক্লিপ দেখি। ড্রোন ছিলই, এবার ও শট চেয়েছিল কিনা সেটা আমাদের পক্ষে দাঁড়িয়ে এই মুহূর্তে বলাটা ইম্পসিবল। দেখো আমরা যেটুকু অব্দি শুটিং করেছি, আমাদের জলে নামার কোনো দৃশ্য ছিল না। জলে নামার দৃশ্য থাকলেও আমি করতাম না, কারণ আমি আগুন এবং জলে অত্যন্ত ভয় পাই। আমি সেই জন্য ওরকম কোনো শট দিতাম না। আমরা যেটুকু অব্দি শুটিং করেছিলাম, তারপরে কি দৃশ্য হবে সেটা তো আমাদের পক্ষে জানার কথা নয়। বন্ধুরা, রাহুলের মৃত্যু কোনো মতেই মেনে নেওয়া যাবে না। এইখানে লুকিয়ে আছে অনেক গভীর কিছু রহস্যজনক ঘটনা, যার কারণে রাহুলকে দুনিয়া থেকে এইভাবে বিদায় করে দেওয়া হয়েছে। তবে রাহুলের ঘটনায় নীলা গাঙ্গুলির প্রোডাকশন মুখ না খুললেও শেষ পর্যন্ত এফআইআর করতে বাধ্য হয় রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা। সমস্ত অভিনেত্রী এমনকি অভিনেতাদের নিয়ে সে থানায় গিয়ে এফআইআর করে যে এই ঘটনার সঠিক তদন্ত আমরা চাই। জলের মধ্যে এই রকম ঘটনা কখনোই হতে পারে না, যেটা সবার দীর্ঘ বিশ্বাস। এমনকি ইতিমধ্যে কথা উঠতেছে যে সেই অভিনেতা শ্রেতা, যে কিনা সবসময় রাহুলের সাথেই ছিল, সে কেন এই বিষয়টা নিয়ে আসল সত্যিটা বলতেছে না? কার ভয়ে
সে বলতেছে না। প্রশ্ন জাগতেছে এখন সবার মনে। তবে ইতিমধ্যে গোটা টলিউড ইন্ডাস্ট্রি এখন রাস্তায়। সবার কথা একটাই, রাহুলের জাস্টিস চাই, বিচার চাই। তো প্রিয় দর্শক, কোন ঘটনার কারণে রাহুলের মৃত্যু রহস্য এখনো লুকিয়ে আছে, এ বিষয় নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর হ্যাঁ, ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।